আজও বলছি, আমার দেহের সংস্কারকালীন বলবো 2 আযান বেদাত, তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার চোদ্দ গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? তাতে আমার কি? সারা পৃথিবীর মানুষ 2 আযান দেখতে, তাতে আমার কি? তুমি দাও। আমি বলে আসছি 30 বছর থেকে 2 আযান বেদাত, আজও বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার সানি আযানকে বিদআত বলল, তো সে কতটুকু সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, এর জবাব ভিডিওর শেষে দিব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করে বক্তব্য দেয় আকবর বিন আবেদ নামে একজন ছেলে। তার বক্তব্য একটু শুনি আমরা। জুমার দিনে 2 আযান মসজিদে চলবে মানে হাদিস দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়েছো? মসজিদে 2 আযান দিতে হবে, পৃথিবীতে কলমের কালি দিয়ে কোনো কিতাবে লেখা নেই, তুমি দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়াশোনা করেছো? প্রিয় দর্শক, এই আকবর বিন আবেদ এ একাই লেখাপড়া করছে, আর দুনিয়াতে আর কেউ লেখাপড়া করে নাই, শুধু এই লেখাপড়া করছে। আচ্ছা, তার লেখাপড়ার যোগ্যতা কতটুকু, সে কতটুকু যোগ্যতা সম্পন্ন আর কত লেখাপড়া করেছে, এটাই আমরা শুনি। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আসলে মাদ্রাসাতেই পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। দেখুন প্রিয় দর্শক, যে আকবর বিন আবেদ বলতেছে যে জুমার সানি আজান এটা দেওয়া যাবে না, তুমি কয় লাইন লেখাপড়া করেছো, মানে সব লেখাপড়া সে করছে, সে সব জানে। এখন বলতেছে সে হচ্ছে জেনারেল শিক্ষিত, সে কোনো আলেমই নয়, কোরআন হাদিসের জ্ঞান তার কাছে নাই। অথচ সেই আবার চাপার জোরে বলতেছে যে যারা জুমার সানি আজান দেয় তারা কয় লাইন লেখাপড়া করেছে। হাই রে আফসোস। প্রিয় দর্শক, আসুন এদের ফতোয়া সঠিক কিনা আমরা এই কথিত আহলে হাদিসদের শীর্ষস্থানীয় আরেকজন শায়েখ মতিউর রহমান মাদানী তার বক্তব্য থেকে আমরা জেনে নেই। শুনতে থাকুন। 1 আযান দেওয়া জায়েজ আছে কি? জুমার দিন 1 আযান দেওয়া জায়েজ আছে, কিন্তু 2 আযানকে ভুল বলবেন না, 2 আযানও ঠিক আছে। 2 আযান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন 1 আযান দিলে জমা হচ্ছে না, কারণ ওই আযান আশায় বসে থাকছে, খুতবা লেট করে দিচ্ছে, তাহলে আযান দেবেন 2টো আযান। কারণ খলিফায়ে রাশেদ, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন। সুতরাং এই আযানকে যারা ভুল বলে তারা ভুল। এই আযানকে যদি কেউ ভুল বলে, তারাই ভুল পথে আছে, তাদের সংশোধন করা উচিত। এবং এই আযানের উপর সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হয়েছে, একজনও কেউ আপত্তি তুলেননি, বিরোধিতা করেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিনের আদর্শে চলতে বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আবু দাউদে আছে, নাসাইতে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে এবং হাদিস সহিহ। আমার সুন্নাত আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদ আবু বকর, ওমর, ওসমান, আলীর তরিকা কে যারা হেদায়েত প্রাপ্ত আল মাহদিয়িন তাদের তরিকাকে মজবুত করে ধরো। সুতরাং এ সম্পর্কে কেউ বাড়াবাড়ি কথা বলে বেয়াদবি করবেন না উসমান খলিফা আর রাশেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, কারণ কিয়ামতের দিনে এমন না হয় যে আপনি এই বাড়াবাড়ি করার কারণে, বিদআত বলার কারণে আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করে দিবেন যে ইয়া রাসূলুল্লাহ, এর বিচার করে আমাকে বলেছে যে আমি নাকি বিদআত করেছি। হ্যাঁ, অথচ নবী আপনি বলেছেন যে খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধরো। তাদের উদ্দেশ্য এই ছিল না, তাদের উদ্দেশ্য ছিল যে লোকজন জমা হচ্ছে না, সুতরাং আজান হচ্ছে এলান করা, একটু আগে আর একটা এলান করে দিই, আর তারপর এই পারমিশন আমাকে দেননি। আমি যদি বাড়াই তো বাড়ানো যাবে না, তাই না? ঈদের দিনে আজান হয় না, কিন্তু ডাকার জন্য আজান দিলে আমার জন্য বিদআত হবে, ঠিক না? কারণ আমার তরিকায় চলতে বলা হয়নি, কিন্তু খোলাফায়ে রাশিদের তরিকায় চলতে বলা হয়েছে। সুতরাং খোলাফায়ে রাশিদের যদি কোনো কিছু করে থাকেন সেটা নবীরই আদর্শের অন্তর্ভুক্ত। জি প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার আর কোনো কথা নাই, কারণ মতিউর রহমান মাদানী অন্যান্য বিষয়ে বিভ্রান্তকর ফতোয়া দিলেও এই বিষয়টাতে সঠিক ফতোয়া দিয়েছে, সঠিক কথা বলেছে। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, জুমার সানি আজান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, আর এটাকে
এই কাজ্জাব বিন দাজ্জাল সে বলতেছে যে বিদআত, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ, যে তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, মারির দাঁত দ্বারা শক্তভাবে ধরবে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আঁকড়ে ধরতে হবে, মাটির দাঁত দ্বারা মজবুত করে ধরতে হবে, ঠিক একইভাবে সাহাবায়ে কেরামদের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জুমার এই সানি আজান এটা হচ্ছে সেই খোলাফায়ে রাশিদিন অন্তর্ভুক্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুন্নাত। আর এই সুন্নতকে যেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিদআত বলে, তাকেও মানুষ আবার শায়েখ মনে করে, অনুসরণ করে। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন, সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।